আবিষ্কার বিক্রমের পরাক্রমে চীন আমেরিকার চোখে চোখ। এবার খেলা ঘোরাবে দেশি প্রযুক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেমিকন্ডাক্টর চিপ। চীন নয়, এবার স্বনির্ভর ভারত। দেশীয় চিপ বিক্রম ৩২০১ প্রকাশ্যে আসতেই তুমুল হইচই। মোদির হাতে উঠল ভারতের প্রথম 32 বিট মাইক্রোপ্রসেসর। সেমিকন যুদ্ধে এলো নতুন মোড়। ইসরো চণ্ডীগড়ের যৌথ উদ্যোগ মহাকাশ জয়ের পথে দেশীয় বিক্রম ৩২০১। চিপ যুদ্ধে ভারতের পাল্টা ঘুঁটি। বাজার দখলে চ্যালেঞ্জ দিয়ে দিল চীন আমেরিকাকে। ১৮০ ন্যানোমিটারের প্রযুক্তি মহাকাশে পরীক্ষিত বিক্রম ৩২০১। স্মার্টফোন থেকে ক্ষেপণাস্ত্র সবেতেই কাজ দেবে দেশীয় চিপ। ৭৬,০০০ কোটি টাকার ইন্ডিয়া সেমিকন মিশনের এলো প্রথম বড় সাফল্য। গুজরাট থেকে অসম, উত্তরপ্রদেশ, দেশ জুড়ে উঠছে চিপ কারখানা। বিশ্ববাজারে ভারতের নতুন পরিচয় চিপ রপ্তানিতে নজর মোদী সরকারের। তাইওয়ান চীনের একচেটিয়া দৌরাত্ম্যের বিরুদ্ধে ভারতের শক্ত প্রতিদ্বন্দ্বী বিক্রম ৩২০১। কোথায় কোথায় তৈরি হচ্ছে এর কারখানা দেখুন। ভারত এতদিন সেমিকন্ডাক্টর শিল্পে বিদেশের উপর নির্ভরশীল ছিল। বিশেষ করে চীন এবং আমেরিকার কাছ থেকে মাইক্রোপ্রসেসর আমদানি করতে হতো। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দেশের প্রযুক্তি উন্নয়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রকাশ্যে এলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 32 বিট মাইক্রোপ্রসেসর বিক্রম ৩২০১। চণ্ডীগড়ের সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি এবং ইসরোর যৌথ উদ্যোগে তৈরি এই চিপ ভারতকে সেমিকন্ডাক্টরের দুনিয়ায় নতুন করে জায়গা করে দিল। এর আগে ইসরোর বিভিন্ন মহাকাশযান এবং রকেটে 16 বিট মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হতো। সেগুলির মধ্যে বিক্রম ১৬০১ ছিল অন্যতম। সেই পুরনো প্রযুক্তিকে আরও উন্নত করে 32 বিট মাইক্রোপ্রসেসর তৈরি করেছে ভারত। এর ফলে মহাকাশ অভিযানে প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্মার্টফোন, কম্পিউটার, ভেহিকেল থেকে শুরু করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সবেতেই ব্যবহৃত হয় মাইক্রোচিপ। আধুনিক যুগে তথ্য সংরক্ষণ থেকে শুরু করে বৈদ্যুতিন যন্ত্রের কার্যকারিতা নির্ভর করে এই সেমিকন্ডাক্টরের ওপরে। এতদিন চীন এবং আমেরিকার তৈরি চিপের ওপর নির্ভর করতে হতো ভারতকে। বিক্রম ৩২০১ প্রকাশের মাধ্যমে সেই নির্ভরশীলতার অবসান ঘটানোর প্রথম পদক্ষেপ নিল দেশ। বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্প দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক সংঘাতের অন্যতম কেন্দ্র। চীন বিপুল পরিমাণে উৎপাদনের শীর্ষে থাকলেও গবেষণায় আমেরিকা এগিয়ে। অন্যদিকে তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াও এই প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে। তাইওয়ানের ফক্সকন সংস্থা এককভাবে বিশ্বের সবচেয়ে বড় চিপ উৎপাদক। এই প্রতিযোগিতামূলক বাজারে ভারতেও নিজের উপস্থিতি জানান দিতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতের তৈরি ছোট একটি চিপও একদিন বিশ্বের বাজারে আলোড়ন তুলবে। তার দাবি, বিক্রম ৩২০১ শুধু ভারতকেই নয়, বিশ্বকেও ভবিষ্যতে প্রযুক্তি দেখাবে। দেশীয় প্রযুক্তি নির্ভর হয়ে ওঠাই এখন সরকারের প্রধান লক্ষ্য। ২০২১ সালে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন শুরু করেছিল ভারত সরকার। ৭৬,০০০ কোটি টাকা ব্যয়ে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল ভারতকে সেমিকন্ডাক্টর শিল্পে আত্মনির্ভর করে তোলা। ২০২৩ সালে ভারতের বাজার মূল্য ছিল প্রায় ৩৮০০ কোটি ডলার। অনুমান ২০৩০ সালের মধ্যে তা পৌঁছবে ১০,০০০ কোটি ডলারে। অতিমারির সময়ে সেমিকন্ডাক্টরের ঘাটতি ভারতের শিল্পক্ষেত্রকে বড় ধাক্কা দিয়েছিল। মোবাইল, গাড়ি, ফ্রিজ সহ নানা যন্ত্রাংশ উৎপাদনে বাধা তৈরি করে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে সেমিকন্ডাক্টরে স্বনির্ভর করার প্রচেষ্টা শুরু করে কেন্দ্রীয় সরকার। টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, HCL সহ একাধিক সংস্থা ইতিমধ্যে দেশে বড় অঙ্কের বিনিয়োগ ঘোষণা করেছে। গুজরাট, অসম, উত্তরপ্রদেশ গড়ে উঠেছে নতুন কারখানা। এই কারখানাগুলি পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু করলে ভারত শুধু নিজের চাহিদাই পূরণ করবে না, রপ্তানির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।